ভয় দেখিয়ে সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার আগে এবার ঝুমকিকে আটকে দিল ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো বিস্তারিত জেনে এসে কি অপেক্ষা করছে আমাদের জন্য এই ভিডিওটিতে। হিরণময়ের সন্দেহ হয় ঝুমকির ওপর, ঠিক সেই মুহূর্তে সে চলে আসে ডিএনএ টেস্ট করার জন্য, আর তারপরে চলে যায় রিপোর্ট আনতে। এবং রিপোর্ট দেখেই অবাক হয়ে যায়, সে বুঝতেই পারছে না আসলে এটা কিভাবে হতে পারে। ঝুমকির সাথে তো পরীর অনেক কিছু মিল রয়েছে এবং ওর পায়ে ওই জন্মদাগটাও রয়েছে, তাহলে কিভাবে এতটা অমিল হতে পারে, কিভাবে ডিএনএ টেস্ট না মিলতে পারে সেটাই তো সে বুঝতে পারছে না। ঠিক তখনই চিন্তা করতে থাকে যে এটা কোনোভাবেই হতে পারে না, এবার যেভাবেই হোক না কেন আসল সত্যি অবধি আমাকে পৌঁছতেই হবে। ও যদি সত্যি আমার মেয়ে পরি না হয়ে থাকে তাহলে কে আমার মেয়ে, আর সে এখন কোথায় আছে সেই সমস্ত কিছু এবার আমায় জানতেই হবে। আর ও কেনই বা আমার কাছে এসেছে, আমাদের বাড়িতে কোন উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছে, সেই সমস্ত কিছু এবার আমায় খোঁজ নিতে হবে। আর এই সমস্ত ভেবেই বাড়ি ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে চলে আসে ঝুমকির রুমে এবং সেখানে এসে সমস্ত কিছু উলটপালট করে ফেলে এবং তছনছ করে সমস্ত কিছু জায়গায় খুঁজে থাকে কোনো প্রমাণ রয়েছে কিনা। ঠিক তখনই ঝুমকির একটা ছোট্ট বক্স দেখতে পায় এবং ওই বক্সটার তালাও খুলে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে সেখান থেকে কিছু তথ্য বেরিয়ে আসে, যা দেখে তখন অবাক হয়ে যায় হিরণময়। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পরীর ছোটবেলার ছবি, আর যার পেছনে ছুটি নাম লেখা। আর এতে করে অবাক হয়ে যায়, তখনই বুঝতে পারে যে আসলে এই সমস্ত কিছু ইচ্ছে করে ঝুমকি করেছে, কারণ ও আগে থেকে জানতো যে ওর আসল মেয়ে হলো ছুটি, তার মানে ছুটি হলো তার হারিয়ে যাওয়া সেই মেয়ে। অপরদিকে ঝুমকি যখনই বাড়ি ফিরে আসে ঠিক তখনই তার রুমের এই অবস্থা দেখেই অবাক হয়ে যায়। ঠিক তখনই তার বাবার কাছে সে বলছে কি হয়েছে, আমার ঘরের এই অবস্থা কে করেছে। ঠিক তখনই ওই ছবিটা সামনে ধরে, আর ঠিক তখনই বলেছে এটা কি, তার মানে তুমি আমার মেয়ে নও, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো তাই না, তুমি আমার সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য এই বাড়িতে এসেছো, এছাড়া তো আমি আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক তখন বলছে যাক, অবশেষে যেহেতু আপনি আমার আসল উদ্দেশ্য জেনেই গেছেন এবং এটাও বুঝতে পেরেছেন যে আমি আসলে আপনার মেয়ে নই, তাহলে তো খুব ভালোই হলো। তাহলে এখন নিজের ইচ্ছেতেই সমস্ত সম্পত্তি আমার নামে করে দেবেন, তাহলে আমি এখান থেকে চলে যাব, আমি কারোর কোনো ক্ষতি করব না এবং আপনার মেয়েরও না। আর এতে করে হিরণময় রেগে যায়, বলছে তোমার সাহসিক করে হয় তুমি আমাকে এই সমস্ত কথা বলছো। অপরদিকে দেখা যায় একটা কাজই যখন হিরণময়ের বাড়ির এই দিকেই চলে আসে ছুটি, ঠিক সেই মুহূর্তে তার হঠাৎ করে কেন যেন মনে হতে থাকে তার বাবার খুব বিপদ, আর তার জন্য সে একবার হিরণময়ের বাড়ি থেকে ঘুরে আসার জন্যই চলে আসে। এবং সেখানে আসতেই মোহিনী খুব সুন্দর করে তাকে ঘরের ভিতর প্রবেশ করে। ঠিক তখনই হিরণময়ের কথা জিজ্ঞেস করিয়ে বলেছে ওরা দুজনেই ঘরে আছে। আর ঠিক তখনই ছুটি দেখা করতে আসে হিরণময়ের কাছে। ঠিক সেই মুহূর্তে দেখতে পায় ঝুমকির হাতে একটা পিস্তল এবং সেই পিস্তলই তাক করে আছে হিরণময়ের মাথায়। আর ঠিক তখনই বলছে এখানে যদি আপনি এক্ষুনি সাইন না করেন তাহলে কিন্তু সমস্ত কিছু আমি শেষ করে দেব। আর এই অবস্থা দেখে তখন খুবই ঘাবড়ে যায় ছুটি। ঠিক তৎক্ষণাৎ এসে ঝুমকির হাতটা ধরে ফেলে আর বলছে তুই কি করছিস, এই সমস্ত কি করে নাকি, মাথা খারাপ হয়ে গেছে তোর, নিজের বাবার ওপর এরকমটা করছিস। ঠিক তখন বলছে এই সমস্ত নেকামো এখন বন্ধ কর ছুটি, এই সমস্ত নেকামো আমি আর সহ্য করতে পারছি না। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই ভয় দেখিয়ে সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার আগে যেন এভাবেই ছুটি এসে হাজির হয় এবং হিরণময়কে বাঁচিয়ে নেয় ওই ঝুমকির হাত থেকে? অবশ্যই তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।